হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো পিএসসি মিসলেনিয়াসের যে বাংলা সাহিত্যের ক্লাস করছি, আমাদের আর একটা ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ওপর যে ক্লাস, তার ভারতীয় চলচ্চিত্র এবং তার পরিচালক। যেমন ধরো রাজা হরিশ্চন্দ্র, এর পরিচালক কে ছিল? বন্দিনী এই যে চলচ্চিত্র, এর পরিচালক কে ছিল? 22 শ্রাবণের পরিচালক কে ছিল? এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু আসতেই পারে। আজকে কিন্তু এই পরীক্ষাটা এই যে এক্সামটা লক্ষ্য করে আমরা ক্লাসগুলো করছি, আজ আমাদের 11 নম্বর ক্লাস। আমাদের কিন্তু টোটাল 10টা ক্লাস হয়ে গেছে। আমি কিন্তু একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, প্লেলিস্টটা এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। বাকি 10টা ক্লাসের পিডিএফ যেটা রয়েছে বা এই টোটাল 11টা ক্লাসের যে পিডিএফ রয়েছে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশন, তোমরা ডাউনলোড করে নেবে, লিঙ্ক নিচে দেওয়া আছে। ওখানে গিয়ে তোমরা WBPSC সেকশনে যাবে, ওখানে গিয়ে তোমরা অল ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে। ওইখানে গেলে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারের সমস্ত যে ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে, আমি ক্লাসগুলোর পিডিএফ কিন্তু পরপর দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো চলো প্রথম ক্লাস শুরু করা যাক। আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে চলচ্চিত্র, তার যে চলচ্চিত্র এবং তার পরিচালক। ঠিক আছে, এখানে দুটো তিনটে জিনিস এক্সট্রা আমি আরও দিয়েছি। সেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে ভারতীয় চলচ্চিত্র, যেটা আমি তোমাদের পড়াবো। তারপর হচ্ছে বিদেশি চলচ্চিত্র এবং তাদের পরিচালক রয়েছে। এছাড়া যেটা পড়াবো আজকে তোমাদের এটার মধ্যে, সেটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ডের পুরো লিস্ট, একটা একদম জবে থেকে শুরু হয়েছিল আপ টু ডেট, কেননা সাহিত্যের ওপরে কিন্তু, ঠিক আছে, মুভি যতগুলো রয়েছে, এই মুভি রিলেটেড যতগুলো আছে সেটার ওপর, চলচ্চিত্রের ওপর যতগুলো অস্কার পেয়েছে সেগুলোর ওপর তোমাদের রয়েছে। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে জেমস বন্ডের চরিত্র, যে চরিত্রগুলো রয়েছে না, জেমস বন্ডের চরিত্রটা কে সৃষ্টি করেছিল এবং তার চরিত্রে অভিনয় করেছে কোন কোন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যে চরিত্রায়নগুলো রয়েছে, সেটা তোমাদের আজকে কিন্তু এই ক্লাসের মধ্যে থাকছে। কিন্তু ক্লাসটা অনেক বড় ডিটেল ক্লাস হবে, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভালো করে ক্লাসটা দেখবে। ঠিক আছে, তো প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় পরিচালিত মুভি, দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে পথের পাঁচালী, এটা কিন্তু প্রথম তার পরিচালিত মুভি ছিল 1955-তে। এবং কোশ্চেন আসতেই পারে যে সত্যজিৎ রায়ের শেষ ছবি কোনটি ছিল, সেটা হচ্ছে আগন্তুক। ঠিক আছে, আগন্তুক ছিল শেষ ছবি 1991 এবং প্রথম ছিল পথের পাঁচালী। এছাড়া অপরাজিত, জলসাঘর, পরশ পাথর, অপুর সংসার, দেবী, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, মহানগর, চারুলতা, কালপুরুষ মহাপুরুষ, কাপুরুষ মহাপুরুষ, নায়ক, চিড়িয়াখানা, গুপি গাইন বাঘা বাইন, অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, অশনি সংকেত, সোনার কেল্লা, জন অরণ্য, শতরঞ্জ কা খিলাড়ি, জয় বাবা ফেলুদা, হীরক রাজার দেশে, সদ্গতি, ঘরে বাইরে, গণশত্রু, শাখা পোশাকা, এই এতগুলো মুভি কিন্তু উনি পরিচালিত করেছেন। ঠিক আছে, তো এগুলো তোমরা কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সত্যজিৎ রায়ের শেষ ছবি কোনটা ছিল, সেটা হচ্ছে আগন্তুক। এবং তোমাদের যদি বলে প্রথম ছবি কোনটা ছিল, সেটা হচ্ছে পথের পাঁচালী, মাইন্ড ইউ। ঠিক আছে, নেক্সট আমরা তিনটে পরিচালক দেখব, সেটা হচ্ছে মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত এবং ঋত্বিক ঘটক। মৃণাল সেনের হচ্ছে রাতভোর প্রথম ছবি ছিল, কোশ্চেন আসতেই পারে যে মৃণাল সেনের প্রথম ছবি কোনটি ছিল, বা রাতভোর যে চলচ্চিত্র রয়েছে এর পরিচালক কে ছিল। উল্টো দিকেও আসতে পারে যে মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, এরকম চারটে তোমাদের দিয়ে দিল। বা বলতে পারে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি কোনটি ছিল, সেটা হচ্ছে রাতভোর। এরপর নীল আকাশের নিচে, 22 শ্রাবণ, পুনশ্চ, কলকাতা 71, পদাতিক, মৃগয়া, ভুবন সোম, একদিন প্রতিদিন, অকালের সন্ধানে, কান্দাহার, পরশুরাম, একদিন আচানক, আমার ভুবন, এই ছবিগুলো কিন্তু পরিচালিত কার? মৃণাল সেনের। বুদ্ধদেব দাশগুপ্ত কি দেখবো, প্রথম ছবি হচ্ছে বাঘ বাহাদুর। ঠিক আছে, এইগুলো কিন্তু মনে রাখবে, প্রথম ছবি যেগুলো রয়েছে সেগুলো মনে রাখবে। চরাচর, লাল দরজা, মন্দমেয়ের উপাখ্যান, কালপুরুষ, উত্তরা, দিনের স্বপ্ন, তাহাদের কথা, এগুলো হচ্ছে কার? এগুলো হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্তের। এরপর হচ্ছে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক হচ্ছে নাগরিক, প্রথম ছবি হচ্ছে নাগরিক। বাংলার বঙ্গদর্শন, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, কোমল গন্ধার, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম। মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু আমাদের একটা পরীক্ষায় কিন্তু এসেছিল। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে PYQ-তে তোমরা যদি কোশ্চেন ঘাটো তাহলে তোমরা দেখতে পাবে, যুক্তি, তর্ক আর গল্প। ঠিক আছে, এইগুলো হচ্ছে ঋত্বিক ঘটকের। চলো নেক্সট হচ্ছে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারে বা PSC কোনো একটা পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, তোমরা একটু দেখে নেবে। এরপর হচ্ছে ঋষিকেশ মুখার্জি, তরুণ মজুমদার এবং ঋতুপর্ণ ঘোষ, এই তিনজনকে আমরা একসঙ্গে দেখব। ঋষিকেশ মুখার্জি তোমার প্রথম ছবি যেটা ছিল সেটা হচ্ছে মুসাফির, আনন্দ, আনাড়ি, এই তিনটে হচ্ছে ঋষিকেশ মুখার্জি। তরুণ মজুমদারে কি আছে? চাওয়া পাওয়া, প্রথম ছবি। মাইন্ড ইউ, ভালো করে কিন্তু এই প্রথম ছবিগুলো মাইন্ড তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। চাওয়া পাওয়া প্রথম ছবি কার? সেটা হচ্ছে তরুণ মজুমদারের। সীমান পৃথ্বীরাজ, নিমন্ত্রণ, ফুলেশ্বরী, স্মৃতিটুকু থাক, গণদেবতা, ইম্পর্টেন্ট, বালিকা বধূ, ইম্পর্টেন্ট, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, পথ ভোলা, আপন আমার আপন,
আলো, আগমনী, পরশমণি, এগুলো কিন্তু তোমাদের কার? তরুণ মজুমদারের। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর ঋতুপর্ণ ঘোষের কি আছে? প্রথমেই আমাদের যেটা থাকবে, পরীক্ষায় কিন্তু একবার এসেছিল, সেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে দোসর। আর হচ্ছে তোমাদের এখানে হীরের আংটি, প্রথম ছবি ঋতুপর্ণ ঘোষের, সেটা হচ্ছে হীরের আংটি। তাছাড়া চোখের বালি ইম্পর্টেন্ট, 19শে এপ্রিল, রেনকোট, দহন উৎসব, শুভ মহরত বা শুভ মহরত যেটাকে বলে, দ্য লাস্ট লিয়র, এটা পরীক্ষায় এসেছিল আমাদের একবার, ঠিক আছে। সব চরিত্র কাল্পনিক, তিতলি, অন্তর্মহল, চিত্রাঙ্গদা, নৌকাডুবি, আবহমান এবং দোসর, খুব ইম্পর্টেন্ট। সবগুলোই কিন্তু তোমাদের যে কোনো একটা কিন্তু পরীক্ষায় টপ করে এসে যেতে পারে। তো তখন আমাদের ক্লাস তোমরা করে রেখেছো, উত্তর একদম পুরো তোমাদের নখদর্পণে থাকবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, এই সেগমেন্টের কিন্তু নাম্বারগুলো কিন্তু এসেই যাবে, ঠিক আছে। এরপর দুটো দেখবো, সেটা হচ্ছে তোমাদের অঞ্জন দাস এবং গৌতম ঘোষ। অঞ্জন দাসের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম ছবি, সেটা হচ্ছে সাঁতবাতির রূপকথার। এরপর হচ্ছে ইতি শ্রীকান্ত, ফালতু, যারা বৃষ্টিতে ভিজেছিল, অচিন পাখি, বাসিয়াওয়ালা, বেদিনী, অজানা বাতাস। গৌতম ঘোষের প্রথম ছবি ছিল দখল। এছাড়া পার, পতঙ্গ, পদ্মা নদীর মাঝি ইম্পর্টেন্ট, আবার অরণ্যে, কালবেলা, অন্তর্জালী যাত্রা, মনের মানুষ, শঙ্খচিল, বিয়ন্ড দ্য ক্লাউডস, এইগুলো কিন্তু তোমাদের, এটা কিন্তু হিন্দি ছিল, ঠিক আছে। বিয়ন্ড দ্য ক্লাউডস হচ্ছে তোমার, যদি বলে যে বিয়ন্ড দ্য ক্লাউডস হিন্দি মুভি কার পরিচালক, সেটা হচ্ছে গৌতম ঘোষের। কোন বাঙালি পরিচালকের পরিচালিত, এরকম আসতে পারে, তখন কিন্তু তোমাদের ওটা হবে গৌতম ঘোষ, ঠিক আছে। এরপর আমরা আরো তিনজনকে দেখব, সেটা হচ্ছে সন্দীপ রায়, উত্তম কুমার এবং অঞ্জন দত্ত, ঠিক আছে। সন্দীপ রায় হচ্ছে ফটিক চাঁদ, প্রথম একদম ছবি, যেখানে ভূতের ভয়, কৈলাসের কেলেঙ্কারি, নিশি যাপন, বোম্বাইয়ের বোম্বেটে, খুব ইম্পর্টেন্ট, রয়্যাল বেঙ্গল রহস্য, সবকটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। গুপি বাঘা ফিরে এলো, উত্তরণ, বাদশাহী আংটি, মনচোরা, প্রফেসর শঙ্কু, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের কার রয়েছে? সন্দীপ রায়ের, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যদি এই পরিচালক এবং এই সেগমেন্টের কোশ্চেন একটাও দিয়ে থাকে পিএসসি, তাহলে কিন্তু তোমাদের এটা কিন্তু আসবে। এবার উত্তম কুমার, বনপলাশির পদাবলী, শুধু একটি বছর, ঠিক আছে। অঞ্জন দত্তের প্রথম ছবি ছিল চালচিত্র, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, ঠিক আছে। আবার ব্যোমকেশ, রঞ্জনা আমি আর আসবো না, গণেশ টকিজ ইম্পর্টেন্ট। গণেশ টকিজ কিন্তু তোমরা দেখবে একটা তোমার এই স্পটিং ইয়ে আছে, মানে তোমার সেটা হচ্ছে গ্যাংটকে আছে, দেখবে যদি কেউ যাও তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে দ্য বং কানেকশন, এগুলো হচ্ছে তোমাদের অঞ্জন দত্তের। আমরা তিনটে আরো দেখবো, সেটা হচ্ছে প্রভাত রায়, সুজিত গুহ এবং অনিক দত্ত। প্রভাত রায় কি? প্রথম ছবি প্রতিদান, শ্বেত পাথরের থালা, লাঠি, হ্যাংওভার, খেলাঘর, যোদ্ধা, অজানা বন্ধন, শুভদৃষ্টি, ভোরের আলো, প্রিয়তমা, প্রণমী তোমায়, এইগুলো হচ্ছে তোমাদের প্রভাত রায়ের পরিচালিত ছবি, চলচ্চিত্র। এবার হচ্ছে সুজিত গুহর সংকল্প, প্রথম ছবি কিন্তু সবসময় মনে রাখবে তোমরা, প্রত্যেক জনের কিন্তু প্রথম ছবিটা স্টার মার্ক দিয়ে রাখবে। লালমহল, বন্দিনী, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। অমর সঙ্গী, দোলন চাপা, মনের মানুষ, মন্দিরা, আশা ভালোবাসা, প্রথম দেখা, মন ইয়ে করে উরু উরু, এটা হিন্দি যদিও, তোমাদের রয়েছে মিস বাটারফ্লাই এবং দেওয়ানগি, এগুলো তোমাদের কার? এটা হচ্ছে সুজিত গুহর। এরপর হচ্ছে অনিক দত্ত, ভূতের ভবিষ্যৎ, প্রথম ছবি, মনে রাখবে, এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে, প্রত্যেকগুলো স্টার মার্ক দিয়ে রাখবে। আশ্চর্য প্রদীপ, মেঘনাথ বধ রহস্য, ভূতের ভবিষ্যৎ, বরুণ বাবুর বন্ধু, এগুলো হচ্ছে তোমাদের অনিক দত্ত, ঠিক আছে। এরপর হচ্ছে দাদা সাহেব ফালকে এবং বিমল রায়, খুব ইম্পর্টেন্ট এইটা, সত্যজিৎ রায়, দাদা সাহেব ফালকে, ঋত্বিক ঘটক, এইগুলো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। সত্যজিৎ রায় খুব ইম্পর্টেন্ট, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋত্বিক ঘটক, তারপরে তোমাদের তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, সন্দীপ রায়, অঞ্জন দত্ত, ঠিক আছে, প্রভাত রায়, সুজিত গুহ, এগুলো কিন্তু অনিক দত্ত, সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরপর হচ্ছে দাদা সাহেব ফালকে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র প্রথম ছবি, এটা আসতেই পারে। মোহিনী ভস্মাসুর, সত্যবান সাবিত্রী, লঙ্কা দহন, শ্রীকৃষ্ণের জন্ম, কালিয়ামর্দন, এইটা হচ্ছে তোমাদের কার? দাদা সাহেব ফালকের। এবার হচ্ছে বিমল রায় হচ্ছে বেঙ্গল ফেমাইন, এটা হচ্ছে প্রথম ছবি। এবার হচ্ছে উদয়ের পথে, 2 বিঘা জমিন, হচ্ছে পরিণীতা, মধুমিতা, বিরাজ বউ, বন্দিনী, দেবদাস, সুজাত। এরপর হচ্ছে প্রেমপত্র, নকরি এবং মন্ত্রমুগ্ধ, এগুলো হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র এবং ইম্পর্টেন্ট, বাংলার যতগুলো ছিল তোমাদের মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট আছে, তো আরো প্রচুর, কিন্তু আমাদের পরীক্ষার জন্য যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। এবার হচ্ছে সত্যজিৎ রায় পরিচালিত এবং তার কাহিনীকারগুলো একটু পরিচালিত, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক এবং কাহিনীকার, এইগুলো তোমাদের দিয়ে দিলাম। যেমন ছবির নাম রয়েছে পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, তার কিন্তু সঙ্গীত পরিচালক রবিশঙ্কর।
কাহিনীকার ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরশপাথর পণ্ডিত রবিশঙ্কর, রাজশেখর বসু, পরশুরাম। জলসাঘর যেটা রয়েছে সেটা হচ্ছে পণ্ডিত বিলায়েত খান, এবং দেবী হচ্ছে আলী সরকার খান, এবং প্রভাত কুমার মুখোপাধ্যায় হচ্ছে কাহিনীকার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাহিনীকারের উপর ভিত্তি করে এই ছবিটা কিন্তু তোমাদের ছিল। এছাড়া তোমাদের আগেই বলে দিয়েছি যে সত্যজিৎ রায় কিন্তু যেটা শেষ ছবি ছিল সেটা ছিল আগন্তুক, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। এবং সত্যজিৎ রায় নিজেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সঙ্গীত পরিচালনা করেছিলেন, সেগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, শাখা পোশাকা, মহানগর, কাপুরুষ, মহাপুরুষ, জয় বাবা ফেলুদা, হীরকনাথের দেশে, সীমাবদ্ধ, নায়ক, অশনি সংকেত, জন অরণ্য, এইগুলো কিন্তু তিনি নিজেই করেছিলেন। এগুলো তোমরা একটু মাথার মধ্যে রাখবে। খুব বেশি পরীক্ষায় এগুলো তোমাদের খুব বেশি এখান থেকে যদি ডিটেলে কোশ্চেন আসে তখন আসবে, আদারওয়াইজ কিন্তু এইগুলো ইনফরমেশনগুলো জাস্ট আমি দিয়ে রাখলাম, তোমরা একবার গো থ্রু করে নেবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে আমাদের এই সেগমেন্ট থেকে যদি কোশ্চেন দেয়, যেমন জেমস বন্ড চরিত্রের প্রথমেই দেবে যে জেমস বন্ডের সোর্সটা কে ছিল, সৃষ্টি করেছিলেন কে, ইয়ান ফ্লেমিং, মনে রাখবে। এবং তার চরিত্রায়নগুলো কে কে করেছিলেন, অফিসিয়াল, এখানে মনে রাখবে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল, মানে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো কিন্তু তোমাদের ছিল, ঠিক আছে। অফিসিয়াল হচ্ছে শন কনেরি, জর্জ ল্যাজেন্ড্রি, রাজার মুরে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। টিমেটি ডাল্টন, পিয়ার্স ব্রুসম্যান, এগুলো তোমাদের কিছু, ড্যানিয়েল গ্রেগ, এরা ছিল কিন্তু তোমাদের অফিসিয়াল। এবং অনঅফিসিয়াল ছিল ব্যারি নেলসন, বব হলনাস, ডেভিড নিবেন এবং শন ক্যানরি। এইগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আমি এইগুলো তোমাদের তো আর ভিডিও দেখে দেখে গো থ্রু করা সম্ভব নয়, তোমরা আমাদের অ্যাপ থেকে পিডিএফটা কালেক্ট করে নেবে, ওখান থেকে কিন্তু তোমরা রিভিশন দেবে, ঠিক আছে। এইবার হচ্ছে বিদেশি পরিচালক এবং তাদের পরিচালিত চলচ্চিত্র। এখন দেশি আমরা পড়ছিলাম, দেশীয় মানে আমাদের ভারতের যারা বাংলার যা ভারতীয় যেগুলো সেগুলো পড়ছিলাম। এখানে যেমন তোমাদের কোশ্চেন আসবে যে জুরাসিক পার্ক যে চলচ্চিত্র রয়েছে এর পরিচালক কে ছিল, তখন তোমাদের উত্তর একদম মেরে দিতে হবে স্টিভেন স্পিলবার্গ ছিল, তাহলে পরিচালক কিন্তু ছিল, ঠিক আছে। এইখানে যে লিস্টটা আছে অনেক বড় আছে, এবং ভিডিও ক্লাসটা কিন্তু অনেক, মানে 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে। আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিয়েছি, এই পিডিএফ এর মধ্যে তোমরা দেখবে কোনগুলো তোমরা বেশি করে দেখবে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন জুরাসিক পার্ক, এইটা তোমাদের দেখতে হবে, এগুলো সবগুলো তোমরা দেখবে, বিদেশি পরিচালক এবং তাদের পরিচালিত। এই 1 2 3 4 5 6, এখানে 6টা আছে, এখানে তোমাদের 5-6টা রয়েছে, এই 10-12টা যতগুলো রয়েছে সবগুলো তোমরা গো থ্রু করে নেবে, ঠিক আছে। এরপর যেটা পড়বে, হলিউডের অনুকরণে নির্মিত বলিউড ছবি, মানে বলিউডের কোনো ছবি, যেমন ধরো বলেছে যে এই যে তোমার চাচি 420, হলিউডের কোন চরিত্রের পিকচারের অনুকরণে এটা করা হয়েছিল। বাজিগর কোন পিকচারের অনুকরণে করা হয়েছিল, কোশ্চেন আসতেই পারে যে চাচি 420 যে চলচ্চিত্র রয়েছে বলিউডের চরিত্রটি হলিউডের কোন চরিত্র, কোন ফিল্মের বা কোন চলচ্চিত্রের অনুকরণে করা হয়েছিল, তখন তোমাদের এখানে কিন্তু উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। এটার একটা কমপ্লিট বড় লিস্ট আছে, এটা ফার্স্ট পেজ, এটা হচ্ছে 1 নম্বর পেজ, এরপর চলে আসে এটা হচ্ছে 2 নম্বর পেজ, এরপর চলে আসে এখানে 3 নম্বর পেজ। অনেক মুভি আছে তোমাদের এখানে কিন্তু, হ্যাঁ, যেমন কাচ্চে ধাগে রয়েছে, চায়না গেট রয়েছে, মনপসন্দ রয়েছে, এগুলো তোমাদের আর আটটা মেরে আমি আর টাইম নষ্ট করবো না, আমি যেহেতু পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে 4 নম্বর পেজ, এরপর হচ্ছে 5 নম্বর পেজ, অনেকগুলো তোমাদের কিন্তু লিস্ট রয়েছে এখানে, 6 নম্বর পেজ, এই পেজ ওয়াইজ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। এবার যেটা রয়েছে হলিউডের বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রী এবং তাদের আসল নাম, কোশ্চেন এসেছে পারে জ্যাকি চ্যানের আসল নাম কি, ঠিক আছে। বিখ্যাত হলিউড অভিনেতা জ্যাকি চ্যানের আসল নাম কি, তাহলে তখন কি উত্তর হবে, তখন হবে চ্যান কং সাং, এইটা হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে। এইরকম তোমাদের এটারও কিন্তু একটা লিস্ট আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পেজ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজ, প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের কিন্তু আমি লিস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। 2 নম্বর পেজ ওখানে করে দিলাম। এরপর হচ্ছে অস্কার প্রাপ্ত যে ছবিগুলো রয়েছে তার কিন্তু একদম সাল ওয়াইজ তোমাদের দিয়ে দিয়েছি, একদম 2023 সাল পর্যন্ত পুরো লিস্ট ওয়াইজ তোমাদের এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে যেমন প্যারাডাইস যে সিনেমাটা, সেটা বলে দিতে পারে যে কোন বছর তোমাদের অস্কার পেয়েছিল, তখন তোমাকে অ্যান্সার দিতে হবে কত, 2020 সালে কিন্তু পেয়েছিল, ঠিক আছে। এইরকম কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। এই যেমন তোমাদের এখানে একটা কোশ্চেন এসেছিল 2009 সালের, এখানে এই যে স্লামডগ মিলিয়নিয়ার, ঠিক আছে, এখানে তোমাদের কত সালে হয়েছিল, 2009 সালে অস্কার পেয়েছিল। এরকম তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, তাহলে ওটা আমাদের 1 নম্বর পেজ, এটা রিভিশন করবে তোমরা। এটা 2 নম্বর পেজ, এটা তোমরা রিভিশন করবে, ঠিক আছে। এই 2 নম্বর পেজে তোমাদের আমি পুরো একদম লিস্ট দিয়ে দিয়েছি, 1958 থেকে একদম 2023 সাল পর্যন্ত পুরো লিস্ট দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট একদম তোমাদের চলচ্চিত্র, যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ তোমাদের একটা ক্লাস করিয়ে দিলাম, যেখানে আমি তোমাদের কিন্তু চলচ্চিত্র সেগমেন্ট থেকে এই যতগুলো তোমাদের কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু এখান থেকে কোশ্চেন ফাঁসবে, ঠিক আছে। তো এরপর তোমাদেরকে আমি পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে এক নজরে সমস্ত, মানে একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত যে সাহিত্যিকগুলো রয়েছে, সাহিত্যিক উপন্যাসিক, যেমন আমাদের ওখানে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র, যতদূর সম্ভব আমি একটুখানি ধরো তোমাদের গো থ্রু দেখিয়ে দিচ্ছি আমাদের কোনটা কোনটা হয়েছিল। আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার 1 মিনিট আমি বলে দিচ্ছি। এই যে এক নজরে বঙ্কিমচন্দ্র হয়ে গেছিল, আর রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছিল, এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত হয়েছিল, মানে এই 3টে আমাদের কিন্তু হয়েছিল, ঠিক আছে।
এখানে বাংলা সাহিত্যে 3 জনের হয়েছিল, তাহলে বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ এবং তোমাদের বঙ্কিমচন্দ্র, এই 3টেকে ছেড়ে যতগুলো মোটামুটি 30+ আরও তোমাদের এখানে বাংলা সাহিত্যিক আছে, যেগুলোর আমি পরবর্তী ক্লাসে তোমাদের নিয়ে আসবো। একদম 30টার জন্য একটা ভিডিওটি তোমাদের করে দেবো, কেন তোমাদের পরীক্ষা হয়তো আগস্টের এন্ডে হবে, তখন তোমাদের কিন্তু এইখানে রিভিশন করতে হবে, ঠিক আছে? তো তাই জন্য আমি একটা ক্লাসের মধ্যে দিয়ে দেবো, তোমাদের তাহলে গো থ্রু তোমরা করতে হবে, রিভিশন করতে হবে, কারণ এই সবগুলো উপরে ফুল অফ ইনফরমেশন রয়েছে, তো এগুলো তোমাদের কিন্তু অনেক বেশি রিভিশন করতে হবে। তো আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে, বা তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে, ওই যে গুগল প্লে স্টোর থেকে গিয়েও তোমরা সার্চ করতে পারবে আমাদের এই অ্যাপ্লিকেশন সার্চ করে এই WBPSC সেকশনে যাবে, ওখানে গিয়ে দেখবে অল ইউটিউব ক্লাস বলে একটা পিডিএফ, তুমি অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে অপশন পাবে, ওখানে গেলেই তোমরা ক্লাস পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে? ডাউনলোড করে নাও, যাদের যাদের দরকার তারা পিডিএফটাও কালেক্ট করে নাও। অনেকে জিজ্ঞেস করছে দাদা পিডিএফগুলো করতে পাবো, তো পিডিএফ আমাদের সব ক্লাসের কিন্তু অ্যাপ্লিকেশনে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো কেমন লাগলো ক্লাসটা ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং পরবর্তী ক্লাস তোমাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে অল সাহিত্যিক একটা ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ।